মানুষগুলোকে শান্তির রাস্তা দেখে শান্তি মানবতার সঙ্গে বাঁচার মুক্তি দিতে এসেছে। আজও সেই গরিবের নামাজের খানদান বলে যাচ্ছে, টিএমসি সরকার আমি তোর মুখ্যমন্ত্রী হওয়ার জন্য আমি এসেছি। বাংলার অসহায় মুসলিম দলিতদের উপরে ৭৩ বছর ধরে জুলুম হচ্ছে, এদেরকে তোদের দাসত্ব থেকে বাঁচিয়ে এদেরকে মুক্তি শান্তির রাস্তা দেখাতে এসেছি। গরিবের নামাজকে সেদিন রুকার চেষ্টা করেছিল। গরিবের নামাজ বলেছিল তোর রাজাকে যে বলে দিয়ে যা, এ জমিন যার আসমান যার, তার হুকুম ছাড়া আমি কখনো এক পা লড়াবো না। আজকে আমিও বলে দিয়ে যাই, এ জমিন যার আসমান যার, তার ছাড়া কারো কাছে মাথা নত করি না, তার ছাড়া কাউকে ভয় করি না। পৃথিবীর যত বড় শক্তি হোক না কেন তাকে আমি তোয়াক্কা করি না, একমাত্র স্রষ্টা আল্লাহকে সিজদা করি, আল্লাহর কাছে চাই, আল্লাহকে ভয় করি। আল্লাহ ছাড়া কখনো কারো দাসত্ব করিনি আর কখনো কারো গোলামি দাসত্ব করব না। এ যুবকেরা তোমরাও তৈরি হও, তোমরাও দাঁড়িয়ে যাও, তোমরাও কথা বলতে শুরু করো, একে অপরের হাত ধরে নাও, বন্ধুত্ব করে নাও। আমার কিছু হলে তুমি শ্বাস নেবে, তোমার কিছু হলে আমি শ্বাস নেব। এইভাবে প্রতিটা বুথে বুথে ৩০ জন করে যুবক হাতে হাত মিলিয়ে দে, বন্ধুত্ব হয়ে যা। পারিবারিক অশান্তি থাকতে পারে, একসাথে হাড়ির পাশে হাড়ি থাকলে ঠুকুর মুকুর হতে পারে, মসলা যদি আসলে ঠুকুর মুকুর হতে পারে, কিন্তু এমন একটা কঠিন মুসিবত আসছে, আরে বলে দিয়ে যাই, শুনে রেখে দে, তোদেরকে নাগরিক থেকে কৃত দাস দাসী বানাবা। এই চক্র